তো ঘুষ করে পান খাই দিত। একটু ধো। হ্যাঁ কত কটা কেটে দিল বাবা। শীতের পোশাক বার করার সময় হয়ে গেছে। এই দেখো, এই বারান্দার যে আলমারিটা থাকে না, মানে এই যে আমার ঘরের বাইরেটা, আর এইখান থেকে এখানে যে আলমারিটা থাকে ওখানে সব শীতের পোশাক বলো, তারপরে এক্সট্রা অনেক কিছু যেগুলো খুব একটা ব্যবহার হয় না সেগুলো সব এখানে থাকে। ম্যাক্সিমাম শীতের জামা কাপড়, দুখানা ব্ল্যাঙ্কেট আছে এখানে পরপর। আয়ুষ্মানের স্কুলের জামা কাপড়গুলো বার করলাম। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো। তো এখন থেকেই ভাবলাম ব্লগটা শুরু করি, কারণ ঠান্ডা ঠান্ডা তো পড়েই গেছে। আর আয়ুষ্মানের শরীরটা খুব একটা ভালো না, মানে কালকে রাতে খুব কেসেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, কালকেও খেলতে গেছে, প্লাস হচ্ছে পড়তে গেছে, যখন গায়ে কিছু দেয়নি, কিছু বাড়ি তো করা হয়নি, হুটহাট ঠান্ডা পড়েছে। তো ভাবলাম যে অন্তত ফুল হাতা যে ইয়েগুলো আছে, গেঞ্জিগুলো আছে, ওগুলো বার করে রাখি। আর ফুল প্যান্ট দেখতে হবে। ফুল প্যান্ট ওখানে কয়েকটা বার করা আছে। এই পাপা উঠে পড়। আচ্ছা এখন আশিস উঠে গেছে, উঠে ফোন দেখছে। বললাম একটুখানি পাউরুটি নিয়ে আসো, অনেকদিন চা পাউরুটি খাই না, একটু ঘি দিয়ে সেকে খেতে ভালোই লাগে। এখন শীতকাল তো, শীতকালে এই ধরনের খাবারগুলো খাবো না, কখন গরমে খাবো। শীতকালটা তো আর মানে খুবই আসে আর চলে যায়। দেখো ছেলের স্কুলের জামাগুলো দেখে নাও। এই ভ্লগে না তোমরা টোটাল 2 দিনের ভ্লগ পাচ্ছ। এক তো পাচ্ছ রবিবার সকালের কিছুটা ভ্লগ, আর কিছুটা পাচ্ছ শনিবার রাতের, যেদিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ছাতুর পরোটা, আর রাত্রিরেই বানিয়ে রেখেছিলাম ফিশ ফ্রাই। কিন্তু ফিশ ফ্রাইয়ের যে পুরো প্রসেস, সেই রেসিপিটা তোমাদের সাথে তো শেয়ার করিনি। একদম মানে কি বলবো, রেস্টুরেন্ট স্টাইল বা যে কোনো ভালো যে দোকান থাকে যেখান থেকে আমরা ফিশ ফ্রাই খেতে পছন্দ করি, সেই স্টাইলের ফিশ ফ্রাই রেসিপি আমরা ঘরেই বানিয়ে নিতে পারি। আর আমি এর আগেও শেয়ার করেছি, তারপরেও কিছু নতুন ইনগ্রিডিয়েন্টস মানে শিখে আর কি তোমাদের আজকে শেয়ার করব। তোমরা বানিয়ে এভাবে ভীষণ সহজ, একবার যদি বানানোর প্রসেসটা জেনে যাও, বানিয়ে জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দাও। যখন ইচ্ছা লোকজন আসুক বা নিজেরাই ধরো ডাল করলে, শুধু ডালের সঙ্গে একটু ফিশ ফ্রাই ভেজে নিলে, কোনো সময় হয় না, যেমন আমার আজকেই তো শরীরটা এতটা খারাপ, তোমরা হয়তো আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো, পুরো চোখ মুখ ফুলে গেছে, এতটা পরিমাণে ঠান্ডা লেগেছিল। তার উপরে সন্তানের হলে তো আরোই বেশি টেনশন থাকে। তো যাই হোক, ওইসব টেনশন করে তো কোনো লাভ নেই, জীবন থাকলে তো রোগভোগও হবে আর সময়ও খারাপ যাবে, কিন্তু তার মধ্যেও ভালো সময়টাকে যাতে দ্রুত আসে তার ব্যবস্থাও করতে হবে। আর আজকে আসিস ওর মায়ের দোকানের জন্য একটা অর্ডার নিয়ে এসছে। তোমরা তো জানোই আমার শাশুড়ির একটা দোকান আছে, অ্যাকচুয়ালি ওটা শ্বশুরের ছিল, এখন মা চালায়। একটু ধো। হ্যাঁ পানের পাতা ধোয়া হচ্ছে জল দিয়ে। বাবা পানগুলোকে ধুয়ে নিয়ে এনেছে। একটা পান চট করে বাবা করে দেখিয়ে দাও। চাবি ঘুরিয়ে দেবো, চাবি ঘুরিয়ে দেবো।
তো পানের বালতি মানে পান খাওয়া যে বালতি থাকে সেগুলো না কিছুটা ঘরেই থাকে, কারণ ওগুলো সকালে পান বা চুন এগুলো তো ভিজিয়ে রাখতেই হয় বাড়িতে, আর দোকানেও থাকে। তো আসি সেগুলোতে কিন্তু খুব পোক্ত পড়ে না এখন যদিও, কিন্তু মাকে হেল্প করে দিচ্ছে কারণ মা এতগুলো পারবে না। মাম্মা ও এটা take it follow ওটা কি মৌরি? না আর একটা মৌরি ডালবা, একটা ওটা হলো তাম্বাকু পান পান মশলা। ওরে ওরে বাবা বলো চুন कत्था कत्था नहीं है चून है এটা হচ্ছে এলাইচি এলাইচি বাবা এলাইচি বই এলাইচিটা শুধু শুধু খাওয়া যায়? হ্যাঁ বাবা এলাইচি বাবার এলাইচি বাবা এলাইচি বাবা এলাইচি তো আমার শ্বশুরের না পান সিগারেট এটা বেশ ভালো দোকান, মানে শ্বশুরমশাই চালাতো, একদম প্রপার লোকেশানে আছে। তো এখন মা বসে, কিন্তু যখন অর্ডার এটা আশিস নিয়ে এসেছিল, এত তো মা একসাথে বানাতে পারবেই না, তো সেই জন্য আশিস বাবু নিজের অফিস থেকে আধার কার্ডের এগুলো সব মাকে করে দিচ্ছে ও, যাতে ঝটপট দিয়ে দিতে পারে, কারণ খুব হাতে সময় কম ছিল, 1 ঘন্টা না 1.5 ঘন্টা মতন সময় ছিল। একসাথে কত ঘন্টা কেটে দিল বাবা? ওরে ভাই, বাবা তো এবার ট্রিক করবে, ট্রিক ইউজ। আশিসের মতন ধৈর্য মনে আমাদের বাড়িতে কারণ নেই। ও কিন্তু নিচে প্রথমে একটা প্লাস্টিক পেতে নিয়েছে, তার উপরে পেপার দিয়েছে। আমি হলে বোধহয় পেপারের উপরে ভিজে পানগুলো বসিয়ে দিতাম। আমি এগুলো দেখছি যখন ভিডিওটা তো আয়ুষ্মান করেছে, আমি দেখছি আর শিখছি। সত্যি কথা বলতে কি কিছু কিছু জিনিসটা শেখারও আছে, যে কিভাবে গুছিয়ে কাজগুলো করতে হয়। আর মাও চলে এসছে হাতে হাতে করে দেওয়ার জন্য। বাবা পানের কি গন্ধ বেরিয়েছে! ওটা বললে 30টা? 50টা পান হয়ে গেল এত তাড়াতাড়ি? দেখা একটু পানগুলো দেখাও। পানের অর্ডার থাকলে শান্তি দাসকে দেওয়া হবে পানের অর্ডার এবার থেকে। সবাইকে এখন পান ডিস্ট্রিবিউট করবে। বাবা আমার বাবা উঠে বসে, অত বড় পানটা খেও না সোনা, একটুখানি খাও, একটুখানি। আগে বাবুকে মুখ থেকে ছিঁড়ে একটুখানি দিত ছোটবেলা, ওর আম্মাও দিত, মনে আছে বাবা? আগে আম্মা টুকুস করে পান খাওয়াতো, টুকুস করে পান খাইয়ে দিত। পান খায় বেটুয়া হামারো। মলমল কে কুর্তা, কি এটাকে কুর্তা তো না, कॉटन के गेंजी पे छीट मत मारना लाल, नहीं तो तुम्हारे पीठ के उठेंगे छाल। তো সকালবেলা না মানে কাজে নিজের মনটা দিতেই মনে হচ্ছে না মাথাটা ঘুরিয়ে পড়ে যাব, এতটাই শরীরটা খারাপ ছিল। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, শরীর যতই তোমার খারাপ হোক, তোমার যদি কোনো একটা নিউজ তোমার মন ভালো করে দিল, তো তোমার রোগটাও দেখবে পালিয়ে যাবে। অনেক রোগ, ম্যাক্সিমাম রোগ কিন্তু আমাদের মনের উপর নির্ভর করে। তো সকাল থেকে রান্না বান্না মোটামুটি কি করেছি তোমাদের দেখাবো। এখানে আমি আপাতত বিছানার ওপর থেকে সমস্ত জামা কাপড় ওই যেগুলো বের করেছি কিছু কিছু, সেগুলো সব ভাঁজ করব। আর এখানে আমি মশারিটাও ভাঁজ করে রেখে দিলাম, বিছানা করে রেখে দিলাম, মশারিটাই ভাঁজ করতে অলসতা আসছিল। আর আয়ুষ্মানের ফুল ড্রেস যেহেতু আগামীকাল মানে সোমবার থেকে স্টার্ট হচ্ছে, তো সেই জন্য ফুল ড্রেস বার করে দেখে নিলাম, ওর হয়ে যাবে, এই বছরটা চালিয়ে নিতে পারবো। তো মানে নেক্সট ইয়ারে কিনতে হবে। আর 6 থেকে ওদের না ফুল প্যান্ট এমনি। তো আমি তোমাদের সাথে আজকেই শেয়ার করে দিচ্ছি ফিশ ফ্রাইয়ের রেসিপি, যেটা আমি গতকাল রাতে বানিয়ে রেখেছি, সেটা আমি এর পরে ইনক্লুড করেছি।
তো এখানে দেখো আমি ভাত বেড়ে দিচ্ছি, আয়ুষ্মানকে খাইয়ে দিয়েছি, কারণ ওর 3:30-র সময় বেরিয়ে যাবে, ওর ম্যাচ আছে, তো ওকে মোটামুটি ধরো 1:30টার মধ্যে খেতে দিয়ে দিয়েছিলাম। ডাল, ফিশ ফ্রাই আর এখানে ঝিঙে আলু পোস্ত, এই ছিল আজকের মেনুতে। আর এইটা হচ্ছে গতকাল অর্থাৎ শনিবার, যেখান থেকে তোমাদের সাথে ব্লগটা আমি শেষ করেছিলাম, তো সেখান থেকে আবার শুরু করেছি। আর এই সময় আমি ওই ফিশ ফ্রাইয়ের ম্যারিনেশন করা যেটা রয়েছে সেটা বার করছিলাম। সকালেই ম্যারিনেট করে রেখেছিলাম, মানে শনিবার দিন সকালেই ম্যারিনেট করে রেখেছিলাম। এখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে রয়েছে এক গাদা বাসন, এই ঠান্ডা লাগার মধ্যেও বাসন তো মাজতেই হয়। বাসন না মাজতেই ঠান্ডা লেগেছে বলে আমি বাসন মাজিনি। অনেকটা ঠান্ডা লাগাটা কমেছে, সারাদিন জলটা ঘাটিনি বলে। এখন এই এতগুলো বাসন মাজতে বসবো। আমার কিন্তু মানে হাঁচি ভাবটাও কমে গেছে, গলা ব্যথাও কমে গেছে, খালি একটু নাক দিয়ে জল পড়ছে, ওই জন্য আমি সারাদিন আজকে জল ঘাটিনি। আমি বলছি ঠিক আছে আমার সব জমুক, একসাথে ধুতে বসবো, নাহলে এই যে তখন জল ঘাটতাম বারে বারে ওই হাঁচি হতেই থাকতো। তো ম্যারিনেট তো অনেকক্ষণ হলো, এবারে চলো এই ব্রেড ক্রাম্পটা আমি খুলে নিই, খুলে তারপরে এইটাও ধুতে হবে। বাবা ও দুধ গরম বসায়নি আজকে, জানো না 1 প্যাকেট দুধ পুরো আশিস গরম বসিয়েছে, এনে দুধের প্যাকেট এনে আগেরটা বসিয়েছে। খুব মাঝে মাঝে ওর মধ্যে একটু সংসারী ব্যাপারগুলো কাজ করে, এনে বসিয়েছে, আমাকে বলে উনি, দিয়ে টয়লেটে চলে গেছে, পুরো বাড়ানো মানে এটাকে পুরো বাড়িয়ে দিয়ে চলে গেছে, আর এখান থেকে গড়িয়ে পুরো বেসিনে চলে গেছে দুধগুলো সব। এইটুকু দুধ ছিল, সেটা দিয়ে দুজনে সকালবেলা চা করে নিয়েছিলাম। এখন চলো কিভাবে আমি কোট করব, কি করব তোমাদের সাথে সেটা পুরোটা শেয়ার করি। আর রাতে কি খাবে আগে জেনে নি। এই রাতে কি করবো গো বলছো না এখনো? কি করবো বলো, বলো তুমি। আবার চিকেন? আর এখন চিকেন খেতে হবে না। তো এটা হচ্ছে সকালে, ওই দিন সকালবেলা আর কি, যখন ম্যারিনেশনের তোড়জোড় করছি। ছাতুর পরোটা করেছিলাম না, ওই কড়াইয়ের মধ্যেই করছি। এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেই মশলাটা কিন্তু মাস্ট। গোলমরিচ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি এই 2 থেকে 4টে মতন, হ্যাঁ 4টে মতন দিয়েছি সবুজ এলাচ, 4-5টা, আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে দারচিনি। গোলমরিচটা কিন্তু একটু বেশিই দেবে, মানে যার যতটা পরিমাণে। গোলমরিচের ফ্লেভারটা যাতে ফিশ হোক বা চিকেন ফ্রাই যেটাই করে রাখো না কেন, চিকেন দিয়েও কিন্তু খুব ভালো হয়, যেটাই করো না কেন মশলাটা মানে সেই অনুযায়ী দেবে। এটাকে শুকনো খোলায় টেলে নিতে হবে, যাতে কোনো জিনিসটাই পুড়ে না যায়, অথচ বেশ মচমচে টাইপের করে ভাজা ভাজা হয়। এখন এটাকে আমি হামানদিস্তার মধ্যে ঢেলে রেখে দেবো, ঠান্ডা হলে তারপর গুঁড়িয়ে নেবো। খুব সহজে আমার এই হামানদিস্তাটা নিয়ে এত ভালো হয়েছে, অ্যালুমিনিয়ামের ছিল, সেটাও খুব ভালো ছিল, এটা আরও ভালো। এখানে 3 ধরনের পাতা নিয়েছি, পার্সলে পাতা, ধনে পাতা আর পুদিনা পাতা, 3টেই কিন্তু সেম রেশিওতে নিতে হবে। তো এগুলোকে ভালো করে আমি ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এর যে ডাঁটিগুলো থাকে না সেগুলো আমি ফেলে দিই না, আমি ওই টবের মধ্যে দিই। যদি হলো না হলো তো ফেলে দিই তখন তুলে, কিন্তু দিয়ে দেখি যে ডাঁটিগুলো থেকে আদৌ কিছু বেরোয় কিনা। আর এদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে রেখে দিয়েছি। আর ওই যে পাতাগুলো নিয়েছি 3 ধরনের, অর্থাৎ পার্সলে, ধনে আর পুদিনা পাতা, সেগুলোকেও পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে একটা পাতিলেবুর রস দিয়েছি, আর সামান্য দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ, খুব বেশি লবণ কিন্তু দেবো না, তাহলে নুন কাটা হয়ে যেতে পারে। তো দিয়ে এখন এটাকে মাখিয়ে আমি রেখে দেবো ধরো 10 মিনিট মতন। আর ম্যারিনেশনটা যদি ওভারনাইট রাখতে পারো খুবই ভালো, মিনিমাম 2 ঘন্টা নাকি রাখতে হয়, ঠিক আছে 2 ঘন্টা রাখতেই হয়। আমি প্রায় 6-7 ঘন্টা তো ছিলই, সেই সকালে করেছিলাম আর রাত্রির 8টা সাড়ে 8টা নাগাদ আমি প্রসেসটা স্টার্ট করেছিলাম। তারপর এখানে পরিমাণ মতন আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি পরিমাণে করে রেখে দিই যখন বানাই, তাহলে আর একদিন যাতে রান্নায় হয়ে যায়। তবে দীর্ঘদিন আমি আদা রসুনের পেস্ট বানিয়ে রেখে দিই না, তবে আয়ুষ্মান যখন ছোট ছিল তখন কিন্তু আমি বানিয়ে রাখতাম। এখন এই যে হয়ে গেছে, এখন এই মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। এই মশলাটা এর মধ্যে কিছুটা অ্যাড করব, মানে এই মশলাটা কিন্তু 3টে ভাগে আবার ব্যবহার হবে, তো সেই বুঝে কিন্তু মশলাটা বানিয়ে নিতে হবে। যে শুকনো গুঁড়ো মশলাটা করে নিচ্ছি, তোমরা চাইলে এই গুঁড়োটা মিক্সিতে করতে পারো বা চাইলে শিলবাটাতেও করতে পারো। তো এইভাবে করে নিয়ে এখন মানে একদম দারদারা হবে আর কি, পুরো মিহি গুঁড়ো হবে না। এখন এটা আমি সব একসাথে মাখিয়ে নিচ্ছি। এর সাথে কিন্তু আর কোনো রকম আমি নুন অ্যাড করছি না, তার কারণ অলরেডি আমি নুন দিয়ে দিয়েছি। খুব বেশি নুন কাটা হয়ে গেলে কিন্তু পুরো টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এটাকে রেখে যতক্ষণ রাখতে পারবে মাছের ভেতরে তত বেশি কিন্তু ফ্লেভার অ্যাড হবে।
তো হয়ে গেছে। এখন এটাকে ঢেকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় 6-7 ঘন্টা তো ছিলই। এখন বিকেল হয়ে গেছিলো, মানে এটা সেই সন্ধ্যের টাইমে, যতক্ষণ তোমরা সন্ধ্যের ব্লগটা একটু আগেই দেখলে, সেই সন্ধ্যের টাইমটা। এখানে নিয়ে নিচ্ছি ডিমটাকে অল্প পরিমাণে লবণ দেবো, এই জন্যই আমি বলেছিলাম নুনটা কিন্তু শুধু মাছের গায়ে দেওয়ার মতনই নুন তখন দিয়েছিলাম, কারণ নুন এখানে বারে বারে অ্যাড হচ্ছে। আর দিয়ে দিলাম ওই যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছি সেইটা। আমি এখানে একটাই ডিম দিয়েছিলাম, কারণ যতগুলো আমি ম্যারিনেট করেছিলাম ততগুলো কিন্তু আমি ফ্রাই বানিয়ে রাখিনি, কারণ রাত হয়ে যাচ্ছিল, ডিনারেরও আমাকে ব্যবস্থা করতে হতো। তো অতগুলো ফ্রাই বানাতে গেলে তার মাঝখানে আয়ুষ্মানকে তো পড়াতে হয় না, মানে পড়াচ্ছি মাঝখানে কাজগুলো করছি। পড়ানোটাই, ওর কাছে বসে থাকাটাই হচ্ছে তখন আমার সন্ধ্যে থেকে মেন কাজ থাকে। মানে যতক্ষণ ও ধরো পড়তে গেছে বা কোনো কিছু একটা করছে, খাচ্ছে, সেই মুহূর্তে আমি কাজগুলোকে করে ফেলি। এখন না কোথাও বেরোনো, না কোথাও ঘুরতে যাওয়া, আর সত্যি বলতে না কোনো লোকজন এখন এলেও আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমার মনে হয় ওই সময়টা নিজের ঘরের কাজটা করলেও মানে নিলেও অনেকটা এগিয়ে যায়, বাকি সময়টা আমি আয়ুষ্মানকে দিতে পারবো। এটা আমি একদম আমার মনের কথা এবং সত্যি কথা বলে দিলাম, যে পড়াশোনার সময় কেউ ফোন করলেও সত্যি বলতে খুব বিরক্ত লাগে। তো যাই হোক, আমার মনে হয় এগুলো আমরা প্রত্যেকটা মারাই ফেস করি, তাই না? তো বিশেষ করে এই পরীক্ষার সময়। আর হয়ে গেছে, এদিকে আমি এখন ফিলেগুলোকে বের করে নিয়েছিলাম। ডিমের গোলা একবার চোবাচ্ছি, একবার বিস্কুটে। এটা কিন্তু প্যানকো ব্রেড ক্রাম্প, বিস্কুটের গুঁড়ো থাকলেও হবে, তবে প্যানকো ব্রেড ক্রাম্প দিয়েই আমি করলাম। আর খুব বেশি মোটা কোটিং আমি করি না। তোমরা চাইলে কিন্তু এই সময় ওই মানে একটু ময়দা দিয়ে দিতে পারো, ময়দা বা কর্নফ্লাওয়ার পিসগুলোতে, চিকেন বা ফিশ যাই বলো না কেন, আমার এটা তো ফিশ, এর মধ্যে অল্প পরিমাণে ময়দা দিয়ে দিতে পারো, কোটিংটা একটু বেশি হবে এবং মচমচেও হবে, বা কর্নফ্লাওয়ার দিলেও তাই হবে। কিন্তু আমি বেশি মোটা কোটিং পছন্দ করি না, তাই যেহেতু ঘরে খাবো একটু ভালো করেই খাবো। আর কিছু ফিশ ফ্রাইয়েরও নিয়ে নিয়েছিলাম, তবে আজকে রাতে তো এগুলো খাবো না, খালি আয়ুষ্মানের জন্যই একটু বেশি করে মানে একটা দেবো ভেজে ফিশ ফ্রাই, আর আমাদের জন্য একটা করে ওই ফিঙ্গার ভাজবো, মানে জাস্ট ফর টেস্ট। তো এইভাবে না ফ্রাইগুলো করে নিয়ে একটু মানে ফ্ল্যাট কিছু দিয়ে চেপে চেপে দিলে শেপটা খুব সুন্দর আসে, যেরকমভাবে দোকানে সাজানো থাকে ঠিক সেই রকম আসে। তো হাত দিয়ে এরকম করে চেপে, এখন এই মেটেরিয়ালগুলোকে কিন্তু কিছুক্ষণের জন্য ফ্রিজে অবশ্যই রাখতে হবে, তাহলে এই যে বিস্কুটের গুঁড়োগুলো তাকিয়ে আছে, মানে ব্রেড ক্রাম্পটা, সেটা একদম সেট হয়ে বসে যাবে। তো হয়ে গেছে, এগুলো করে নিয়েছি। এরপরে আমি বাসন ধোবো, এতক্ষণও বাসন ধুইনি, কারণ জানি তো এরপরেও প্রচুর বাসন বেরোবে। তো এই যে এখন এক এক করে সমস্ত বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে দেবো, যেটা সকাল থেকে না করলে যা হয়, প্রচুর বাসন বেরিয়েছে। তবে হ্যাঁ, এই ছোট্ট টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে যখন ঠান্ডা লাগবে এইভাবে কাজ করলে কিন্তু ঠান্ডা লাগাটা কমেও যায়, যতটা জল কম ব্যবহার করা যায়। আর এখানে দেখো অনেক বাসন তো ধুয়েই নিয়েছি, প্লাস এই বেসিনের মধ্যে এখনও অনেক ছোট ছোট বাসন ছিল, যেগুলো আর বেসিনে এই গামলায় ধরছিল না, সেগুলোকে আমি বারান্দার ওই গ্রিলের সাথে সুন্দর করে বিছিয়ে দিয়ে এসেছিলাম। তারপরে ডিনার যেরকম বানানো সেরকম বানিয়েছি, আর তোমাদেরকে একবার দেখিয়েও দেবো যে এটাকে ভেজে কেমন লাগছে। আর এইভাবে কিন্তু তোমরা একটা বক্সেও স্টোর করতে পারো ডিপ-ফ্রিজে, বা জিপলক ব্যাগ নিয়ে নিতে পারো, তাদের জায়গা কম নেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর আরেকটা কথা বলি, এই ধরনের জিনিস বানিয়ে না অনেকে বলে ডাবল ফ্রাই করতে। ডাবল ফ্রাই করার কোনো প্রয়োজন হয় না, লো টু মিডিয়াম আছে কিন্তু এইভাবে ভাজা ভাজা করলে সম্পূর্ণরূপে মচমচে হবে, আর যেরকম খেতে হয় বাইরে সেরকমই তোমাদের খেতে লাগবে। ডাবল কোনো কিছু ভাজাভুজি করা মানেই সেটা ক্ষতিকর, যেটা সাধারণত দোকানে করে থাকে। আর আমরা বলি না, দোকানের খাবার এই কারণেই খাওয়া উচিত নয়। তো এইভাবে ওপর দিকে একবার দিয়েই কিন্তু এরকম ওপর দিকে তেলটা দিতে থাকবে, খুব সুন্দরভাবে ওপর দিক থেকে নিচ দিক থেকে একদম জুসি ফিশ ফ্রাই তৈরি হয়ে যাবে। আশা করছি তোমাদের রেসিপিটা কিন্তু ভালো লেগেছে। আরও নতুন নতুন রেসিপি এবং নতুন নতুন জিনিস আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে। তো এই যে ওকে প্লেটে এখানে দিয়ে দিলাম, আর এইটা এই যে করে রাখবো, তো পরের দিনের কিন্তু লাঞ্চেও আমরা এই ফিশ ফ্রাই এইগুলো দিয়ে সিম্পল ডাল করে নিয়ে তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। একটু ঝিঙে আলু পোস্ত বা একটু অন্য কোনো চচ্চড়ি মতন করে নিলে আর কিছুই লাগে না। আর ওই যে পান বানিয়েছিল, এটা ওই দিন সকালের আর কি, সবাইকে ঘরের একটা করে পান, যখন পানের এরকম ব্যাপার থাকে অর্ডার, শ্বশুর বানাতো তখনও আমরা খেতাম, ভাসুর যখন করে তখনও আমাদের একটা করে ঘরে সবার জন্য আসে। তো মিষ্টি পান সবাই মিলে খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এই সময় বেরোচ্ছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, অনেক দিন পর, খুব ভালো অফারে অনেক জিনিস নিয়েছি, সেটা পরের ব্লগে দেখাবো। আজকের মতন বিদায় নিলাম, টাটা বাই বাই, সায়োনারা।